তুফান মানুষ নয়, পশুও নয়। ওয়াও, এক কথায় দারুণ, অসাধারণ। তুফান যা হতে চেয়েছিল তাই হয়েছে। তুফান মানুষও না, তুফান পশুও না, তুফান যা হতে চেয়েছে সেটাই হয়েছে। ও মাই গড, এটা কি ছিল? ওয়াও, ও ডায়লগ। এখন এমন অবস্থা আমরা না পারছি ওকে গিলতে, না পারছি। তুফান সিনেমার প্রত্যেকটা ডায়লগ মুখে লাগার মতো। জবাই করে ফলাইছে। এই তুফান একদিন ডিস্ট্রিক্ট লেভেলে খেলবো। এটা কি দেখলাম? এটা কি দেখাইলো শাকিব খান? তুফান সিনেমার প্রতি যতটা প্রত্যাশা ছিল, প্রত্যাশার থেকেও অনেক অনেক বেশি আসছে। ফাইনালি তুফান সিনেমার ট্রেইলার পাবলিশ হয়েছে। এই তুফান সিনেমার ট্রেইলারের জন্য এতদিন তোমার পাবলিক অপেক্ষা করতেছিল যে কবে তুফান সিনেমার ট্রেইলারটা আসবো। অনেকে তো ভয়ে ছিল তুফান সিনেমার ট্রেইলারটা আসে কি না আসে, এটা নিয়েও অনেকে টেনশন ছিল। অবশেষে ফাইনালি ঈদের 2 দিন আগে তুফান সিনেমার ট্রেইলার এসে পড়েছে। আসা মাত্র সোশ্যাল মিডিয়াতে ভাইরাল, আসা মাত্র ট্রেইলারটি পুরো সোশ্যাল মিডিয়া কাঁপিয়ে দিয়েছে। ট্রেইলারটির মধ্যে কি ছিল না, যে ডায়লগ, যে লুক, এই ট্রেইলারে ডায়লগ গুলা দেখেন না কেন, সব করা অমায়িক ডায়লগ, অস্থির ডায়লগ। তুফান হতে কি লাগে মেগা স্টার শাকিব খান সেটাও বলছে, শুনুন। তুফান হতে অ্যাটিটিউড লাগে, চোখের দৃষ্টি লাগে। বাংলাদেশে এটা শাকিব খান ব্যতীত অন্য কেউ হতে পারবে না এই তুফান। এই তুফান হওয়ার যোগ্যতা একমাত্র শাকিব খান রাখে। শাকিব খান ছাড়া বাংলাদেশে এই তুফান কি হবে? এই তুফান হওয়ার সাহস আর কার আছে? আগে থেকে একটা প্রত্যাশা ছিল যে তুফান সিনেমার ট্রেলারটা অনেক ভালো হবে এবং তুফান সিনেমাটা অনেক অনেক ভালো হবে। এতটা ভালো হবে এটা কখনো প্রত্যাশা করিনি। প্রত্যাশা থেকেও অনেক অনেক বেশি দিছে রাহান রাফি, প্রত্যাশা থেকেও অনেক অনেক বেশি দিছে শাকিব খান। আর মাত্র 2 দিন পরে হলে আসতেছে। হলে আসার পরে যে কি হবে এটা মানে ভাবতেই পারতাছি না। যখন ভাবি তুফান সিনেমা তো পুরো কাঁপাই দিব হল, তখনই ভালো লাগে। এবারে ঈদে তুফান ছাড়া কোনো কথা হবে না। আওয়াজ একটাই, সেটা হলো তুফান। তুফান ব্যতীত যে কোনো পোস্ট করব, তুফান ব্যতীত অন্য যে কোনো সিনেমার আওয়াজ আসবে সামনে, শুধু হা 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 রিয়াক্ট ছাড়া অন্য কোনো রিয়াক্ট হবে না। তুফান সিনেমার বিপক্ষে যে সিনেমা যাইবো সেই সিনেমায় শুধু হা হা রিয়াক্ট আসবে। দেখি তুফান সিনেমাকে টপকে কোন সিনেমা যেতে পারে। কখনো যেতে পারে নাই, কখনো পারবো না। শাকিব খানের সিনেমা যেখানে আছে সেখানে অন্য কার সিনেমা যাইবো। অনেকেই চাপা পিটাইছে, অনেকেই চাপা মারছে, তুফান সিনেমা চলবো না, হ্যান ত্যান। তুফান সিনেমা সম্পর্কে অনেক খারাপ কথা বলছে। অনেক মুরব্বীরা, অনেক সিনিয়র শিল্পীরা, অনেক সিনিয়র পরিচালকরা তুফান সিনেমা সম্পর্কে বাজে কথা বলছে। এই তুফান সিনেমার ট্রেইলার তাদের জন্য একটি সঠিক জবাব। এই তুফান সিনেমার ট্রেইলারে দেখাই দিয়েছে শাকিব খান। শাকিব খান যেটা করে সেটাই বেস্ট। শাকিব খান যেটা করে সেটাই সুপার ডুপার হিট। তুফান সিনেমা তো অলরেডি সুপার হিট হয়ে গেছে। মুক্তি পাওয়ার আগেই ব্লকবাস্টারের তকমা পেয়ে গেছে তুফান। তো শাকিব খান যেখানে আছে সেখানে এমনটা হবে, এটাই স্বাভাবিক। তুফান সিনেমার এই ট্রেলারটা এখন পর্যন্ত আমি 50 বার দেখছি, কম হইলেও 50 বার দেখছি এই ট্রেলারটা, তাও আমাদের মন ভরতাছে না। যত দেখি ততই ভালো লাগে। সবচেয়ে বেশি ভালো লাগছে শাকিব খানের ডায়লগ গুলা। যে ডায়লগ গুলা দিছে তুফান সিনেমাতে, শুধু ট্রেইলারে যে কয়টা ডায়লগ দিছে, এই কয়টা ডায়লগে তো সব কাইপা গেছে। পুরো সিনেমাটায় কত ডায়লগ আছে সেটা একমাত্র যখন সিনেমাটা দেখবো হলে গিয়ে তখনই বুঝতে পারবো। আমার মনে হয় তুফান সিনেমার প্রত্যেকটা সিন, প্রত্যেকটা দৃশ্য, প্রত্যেকটা শুট চোখে লাগার মতো হবে। এমন ভাবেই নির্মাণ করা হয়েছে এই তুফান। সেটার প্রমাণ এই ট্রেইলারটা। ট্রেইলারটা আপনারা কে কতবার দেখছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে আমি এতবার দেখছি। হিসাব তো বলতে পারবেন না, গয়না তো রাখেন না যে কতবার দেখছেন, আন্দাজ করে বলবেন 50+ বা 100+। আমি 50+ বার এখন পর্যন্ত দেখছি। 2-3 দিন পর্যন্ত শুধু এটাই দেখবো। যতক্ষণ পর্যন্ত সিনেমাটা হলে গিয়ে দেখতে না পারবো ততক্ষণ পর্যন্ত প্রতিদিন 50 বার করে দেখবো এই ট্রেলারটা। আরো 2 দিন টাইম আছে, আজকে 50 বার, কালকে 50 বার দেখবো এই ট্রেলার। শাকিব খানকে সম্পূর্ণ নতুন ভাবে এই সিনেমাতে উঠানো হয়েছে, সম্পূর্ণ নতুন ভাবে এই সিনেমাতে আনা হয়েছে। সেটা আপনারা যখন সিনেমা হলে দেখবেন তখনই বুঝতে পারবেন, এটা মুখে বলার কিছু নাই। তো এখন এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে।